কেন বিশেষ বিশেষ জায়গাতে ভাগবতের অনুষ্ঠান হয়, তাই না? এত শাস্ত্র ধর্মগ্রন্থ আছে, কেন ভাগবত নিয়ে এত চর্চা হবে? অন্য শাস্ত্র নিয়ে এমনি মহাযজ্ঞ কেন কম হয়, ভাগবত নিয়ে কেন যজ্ঞ হয়? ভক্তমণ্ডলী মায়েরা, মহামুনি ব্যাসদেব 18 খানা পুরাণ লিখেছেন। তো আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ নিয়ে বসবো, দেবী পুরাণ নিয়ে বসবো, মার্কণ্ড পুরাণ নিয়ে বসবো, কি বিভিন্ন পুরাণ আছে, কিন্তু সেগুলো না নিয়ে কেন ভাগবত নিয়ে বসা? যতগুলো শাস্ত্র ধর্মগ্রন্থ আছে দেখবেন সেখানে কোন শাস্ত্রে ভক্তের কথা আছে, কোন শাস্ত্রে ভগবানের কথা আছে, কোন শাস্ত্রে আইন শৃঙ্খলা নিয়ম যাগ যজ্ঞ পুজো অর্চনা কিভাবে হবে তার সনাতন ধর্মের রীতিনীতি নিয়ে কথা আছে। কিন্তু একমাত্র ভাগবত পুরাণ যেখানে ভগবানও আছেন ভক্ত আছেন, মিলেমিশে একাকার। হৃদয় গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। মায়েরা, এখানে যদি শুধু ভগবান আসতেন, ধর্মরাজ, নিতাই চৈতন্য মহাপ্রভু, গিরিধারী গোপাল, রাধা শ্যাম সুন্দর যদি আসতেন, ভক্ত যদি না থাকতো, সুন্দরে নেচে নেচে আরতি করতো কে, তাই না? আবার আরতিতে নাচার অনেককে পাওয়া গেল, কিন্তু আরতিতে গাইবার কোনো ভক্ত পাওয়া গেল না, হবে? তাকে একে অন্যের পরিপূরক। তো সেই জন্য ভক্তকেও যেমন চাই, ভগবানকেও তেমনি চাই। শুধু ভগবান তো তিনি ছিলেন, সারা বিশ্ব যখন জলমগ্ন, নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ ভগবান সারা ব্রহ্মাণ্ডে 14টা ভুবনের মালিক হয়ে তিনি তো ছিলেন। তিনি তো একাই সমস্ত কিছু করতে পারতেন, কিন্তু ভগবান এটা মনে মনে জানলেন যে ভক্তের যদি সৃষ্টি না হয়, ভগবানের কথা বলবে কে, কীর্তন করবে কে, নাচবে কে? মায়েরা, এখানের ভাগবত কমিটি অনেক রান্না করছে, ভগবানকে দেবেন, কিন্তু ভক্ত না থাকলে প্রসাদ খাবে কে? নিতাই গৌর হরি 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 বল, হরি বল। ভগবান তো ভক্তির বদন দিয়ে আস্বাদন করেন না। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ব্যাসদেবের 18 খানা পুরাণকে 3টি ভাগে ভাগ করা হলো, সাত্বিক, রাজসিক এবং তামসিক। 6টা করে, 6 3 18টা। তার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকার হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মৃত্যু পথযাত্রী সে যদি ভাগবত শোনার মতো ক্ষমতা না থাকে, তার দুটো কর্ণ যদি বধির হয়ে যায়, শুধু শ্রীমদ্ ভাগবতটা নিয়ে গিয়ে তার হৃদয়ে, তার মস্তকে যদি ছুঁয়ে দেওয়া হয়, তিনিও ভগবান শ্রী গোবিন্দের বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে। হরি হরি বল, হরি বল। আর যার শোনার ক্ষমতা আছে, শুনতে পারেন, ভাগবতের তত্ত্ব বুঝতে পারেন, মৃত্যু সময়ে যদি কিছুটা সময় থেকে থাকে, তার কাছে গিয়ে যদি কেউ ভাগবতীর কথামৃত শোনাতে পারে গো, তার জীবনের সকল পাপ তাপ দূরীভূত হয়ে, পবিত্র হয়ে, দেহ মন প্রাণ অন্তরকে শুদ্ধিকরণ করে তিনি গোবিন্দ চরণ পেয়ে যান, আবার তিনি কৃষ্ণ ভক্তির ঘরে জন্ম নেন। এই জন্যই ভাগবত যজ্ঞ। আপনাদের এই ময়না থানাতে কত কিছু যজ্ঞ হয়, কিছু মনে করবেন না। সমাজ ধ্বংস হয় যেসব অনুষ্ঠান করলে কিংবা দেখলে, সে অনুষ্ঠানও ময়নাতে হয় না, ভুল বলছি? কিছু অনুষ্ঠান দেখেই দেখবেন আমাদের যুব গোষ্ঠীরা, তারা গেঞ্জি জামা যাই পরা থাক, সে খুলে এরকম ঘোরায়, তাই না? যেগুলো দেখলে সমাজ অবক্ষয় হয়, মানুষ ধ্বংসের দিকে ধীরে ধীরে করে এগিয়ে যায়, মানুষের জীবনে যন্ত্রণা নেমে আসে, সকল কিছু থেকে সে একেবারে নরকগামী হয়ে যায়। কিন্তু দেখুন না, এই বৃন্দাবন চক ভাগবত কমিটি কত করুণাময়, কত কৃপাময়।
তিনারা এই ভাগবত যজ্ঞটা করবেন বলে কত দাঁড়ে দাঁড়ে গিয়েছে, কত মা বাবা নোংরা কথা বলেছে, তবু তাদের চরণে ধরেছে, করজোড়ো করেছে, গলবস্ত্র হয়ে নতজানু হয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে এক জায়গাতে সমস্ত কিছু কেন্দ্রীভূত করে এই মহাযজ্ঞের আয়োজন করেছে। এই বৎসর ভাগবত কমিটিকে ভগবান একটু পরীক্ষা করবেন বলে ভেবেছিলেন। এমন বৃষ্টি দেব না চতুর্দিক জল হয়ে যাবে, দেখি ওরা ভাগবত কি করে না কি বলেন। তো বাবারা ফোন করেছিলেন কি করব জানেন প্রভু, এমন বৃষ্টি হয়েছে চতুর্দিকে জল, যেখানে ভাগবত হবে সেখানে জল। আমি বলি জল মানেই তো কি, জল মানে কে? গঙ্গা। অনেকে গঙ্গা স্নান করতে হরিদ্বারে যায়, কেউ নবদ্বীপে যায়, কেউ কলকাতায় বসে চান করে নেয়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলছি বাবারেও, আপনার গঙ্গা তো দুয়ারে লেগে গেছে, চান করলেই তো হয়। নিতাই গৌর হরি বল হরি বল। মা গঙ্গা সুরধ্বনি পতিত পাবনী, স্বর্গের গঙ্গা মন্দাকিনী ভাগবতেই আছে। কোথার থেকে উৎপত্তি? সবাই বলেন বিষ্ণুর চরণ কমল থেকে। কিন্তু কিভাবে উৎপত্তি আমরা শুনবো, একটু সময় দেবেন কতটা বলুন। মারা প্রসাদে যাবেন তো নাকি? আমি জানি তো মা, কমিটি বলছিল 8:30 বাজলে আপনি আর কাউকে ধরতে পারবেন, আমি জানি। তবে যদি আসে সেবার ডাক, কৃষ্ণ কথা মাথায় থাক, বলে হরি নাম মাথায় থাকু বাবু, পিজির ডাক্তার বলছে টাইমে খেতে। টাইমে না খেলে আমি তো গ্যাস অ্যাসিড একবার রইতে পারিনি, তাই না? ও মায়েরা, টাইমে যে খায় তারও অ্যাসিড হয়, বে টাইমে যে খায় হয়। যদি একদিন ভগবানের কথা শুনে বে টাইমে খেয়ে যদি মরেও যায়, হরি হরি বল হরি বল, তাহলে গোবিন্দ চরণ পাবই পাবো, ইথে কোনো সন্দেহ নাই। যাদের যাদের অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, সব চিকিৎসা আজকে হবে, আজকেই চিকিৎসা হবে। আমাকে কমিটি বাবারা বলেছে, স্কুলে দোতলায় গিয়ে কিছু কিছু রোগে না না কোনো ফিও লাগবে নি, ওষুধর কোনো পয়সাও লাগবে না, একবারে বিনে পয়সায় গ্যাস অ্যাসিড, মাথার যন্ত্রণা, কেউ কিছু বললে রেগে যাবা, মুখ ঝিংড়ানো, যা যা অসুখ আছে আর কি। এই ভাগবত যদি প্রত্যেক দিন পড়েন, আমাদের মতো ভাগবত বেত্তা বা গোসাই প্রভু বৈষ্ণব না ধরলেও হবে। প্রত্যেক দিন যদি সবাই বলে না সাধু সঙ্গ করতে, সাধু মানে কে? গেরুয়া পরা, মাথা নেড়া, আমাদের মতো তিলক করা না না মা, এসব সাধুদের মধ্যে ডুপ্লিকেট আছে। সে আমাকেও যদি বলেন আমারও কি 16টা গুণ ভালো আছে রে মা, 2-1টা গুণ হলেও খারাপ আছে। সব থেকে খারাপ গুণ আমি ফোন রিসিভ করিনি। আমি নিজেই, আমার চতুর্দিকে অভিযোগ এটা, বেশি ফোন করলে আমি কেউ কারো ফোন ধরবো না। তো যাই হোক, তো মায়েরা, তাহলে সাধুকে, এক সাধু হয় আমার ভাগবত শাস্ত্র, আরেক সাধু হয় ভক্তের ভক্তিরস পাত্র। একজন মানুষ যেমন গেরুয়া পরে সর্বস্ব ত্যাগ করে সাধু হতে পারে, কিন্তু তার থেকেও পবিত্র সাধু হলো এই ভাগবত শাস্ত্র। একটা মানুষের মধ্যে কামনা বাসনা সমস্ত কিছু দূরীভূত হয় না, কোনো না কোনো কিছু থেকে যায়, কিন্তু এই ভাগবত সমগ্রটাই পবিত্র, যার মধ্যে বিন্দু মাত্র কোনো নোংরা, কোনো কামনা বাসনা, চাওয়া পাওয়ার কোনো রকম ক্লেশ মাত্র নাই। মায়েরা, প্রত্যেকে বাড়িতে ভাগবত রাখবেন। ভাগবত রাখলে কি হবে? বজ্রপাত হবে না কখনো। কলা বাগানে চড়কা পড়ে যাবে, কিন্তু ভাগবত যার বাড়িতে থাকবে সেখানে দেবরাজ ইন্দ্র বজ্রপাত ঘটাতে পারবেন না। ভাগবত মানে স্বয়ং ভগবান যার বাড়িতে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত রাখলে আরো কি লাভ হবে? কেউ আপনার বাড়িতে আগুন ধরিয়ে দিলেও আগুন নিভে যাবে।
অগ্নি সংযোগ হয়ে আপনার গৃহটা দাহ হবে না। পৃথিবীর কোনো শত্রু আপনাকে দমিয়ে দিতে পারবে না। শুধুমাত্র ভাগবতরা যদি বাড়িতে থাকে, ভাগবত আছে মানে একটি অধ্যায় আছে ভাগবতের ভেতর। ভগবান তিনি নৃসিংহ রূপ ধরেছিলেন, নরসিংহ, জানেন তো সবাই, হ্যাঁ, প্রহ্লাদকে রক্ষা করার জন্য। সেই অধ্যায়টিও তার ভেতরে আছে। আর ভগবান নৃসিংহদেবের আলেখ্য ছবিও ভাগবতের মধ্যে আছে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে অকাল মৃত্যু দিতে পারবে। গোটা ঘর ঘিরে ফেলবে আপনাকে মারবে বলে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আছে মানে আপনি বাঁচার যে কোনো একটা পথ পাবেন, শত্রু দমন হবে, কিন্তু আপনাকে কেউ এত সহজে দমাতে পারবে না। এই হলো ভাগবত। সেই ভাগবত থেকে আজকে মায়েরা যখন আছেন, বিশেষ করে মাতৃমণ্ডলী সব থেকে বেশি, সেই জন্য কিভাবে পবিত্রতা অর্জন করলে আপনাদের গর্ভে এক সুন্দর কৃষ্ণ ভক্তের সন্তান জন্ম নেবে, ভাগবত থেকে সেই লীলাই আজকে আমরা আস্বাদন করব। প্রত্যেক দিন প্রায় একজনকে দেখি আকাশে, ধ্রুব তারা, দেখি না মাইরা? ধ্রুব তারা আকাশে দেখেন তো, উনি এক কৃষ্ণ ভক্ত, ভক্ত ধ্রুব। সেই লীলাই ভাগবতের মধ্য থেকে আজ আমরা আস্বাদন করব। তো বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। যিনি এখানের আদি দেবতা, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈবস্বকে বয়ম। বাবারা বললেন যে এমন কিছু কথা বলবেন যে কথাটা আজকের সমাজে অনেকে জানে না। তো বলুন তো, অনেক জায়গাতে বলেছি, এখানেও বলেছিলাম, হয়তো কার মনে আছে কিনা সেটাই দেখার কথা। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে বলুন, সবাই জানেন, যিশু খ্রিস্ট। জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ, তাই তো নাকি? ইসলাম ধর্মের প্রবর্তককে হযরত মুহাম্মদ। সনাতন ধর্মের প্রবর্তককে কে দাঁড়িয়ে নাম বলতে পারবে? যিনি দাঁড়িয়ে নাম বলতে পারবে সনাতন ধর্মের প্রবর্তককে, এক্ষুনি ভাগবতের আসন থেকে নেমে আমি কথা দিচ্ছি তার চরণে গিয়ে প্রণাম করব। আচ্ছা বলুন, ভগবান মা বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য না শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ, ভালো কথা। তো তার আগে যে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তখন কি সনাতন ধর্ম ছিল না? কোন শাস্ত্র থেকে বলছেন? না না, আপনি যে সিদ্ধান্ত, না না না, ধর্মের কথা বলেছি আমি। আপনি যে বললেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের প্রবর্তক, কোন শাস্ত্র থেকে বলছেন এটা? না মা, একটু ভাগবত দেখবেন, সংস্কৃত ভাগবত দেখবেন, সেখানে পাবেন। এটা যদি হতো, মা বলছেন বৈকুণ্ঠ, আপনি যে বলছেন রামচন্দ্র তার আগে জন্মায়নি, আপনি বলছেন বৈকুণ্ঠ অধিপতি শ্রীকৃষ্ণের কথা। তারা যদি বৈকুণ্ঠে থাকেন, তিনি সনাতন ধর্মের মানুষ, তো আমরা এই ধর্মের সৃষ্টি কি তিনি বৈকুণ্ঠ থেকে করেছেন? কখনোই নয়। সনাতন ধর্মের সৃষ্টিকর্তা তিনি। আমাদের যেখান থেকে সারা বিশ্বের সৃষ্টি,
কিন্তু সনাতন ধর্মের ধর্মযাজক কারা? প্রত্যেককে বলি, শুনুন মায়েরা, মন দিয়ে শুনবেন। যে সকল দাদা ভাই পড়াশুনো করছো, হ্যাঁ যুবগোষ্ঠী, তারা মন দিয়ে জেনে না, কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করে এলেও এসব জিনিস নিয়ে পড়ানো হয় না। ভারতবর্ষের আগে একটা বিদ্যা ছিল, যেমন সায়েন্স পড়ি আমরা, হিস্ট্রি পড়ি আমরা, ম্যাথমেটিক্স পড়ি, অঙ্ক পড়ি আমরা, তেমনি একটা বিষয় ছিল বৈরাগ্য বিদ্যা। এটা ইংরেজ আমল থেকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা থেকে লুপ্ত হয়ে গিয়েছে, তুলে দেওয়া হয়েছে। সেই বৈরাগ্য বিদ্যা আগে যখন স্কুল কলেজ ছিল না, গুরুদেবের গুরুগৃহে গিয়ে, পাঠশালাতে গিয়ে, গুরু টোলে গিয়ে যখন পড়াশোনা হতো, তখন এই বৈরাগ্য বিদ্যার চর্চা ছিল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই চর্চা বা স্কুল কলেজে পড়ানো হয়নি বলেই আজকের আমাদের ছেলে মেয়েরা, বর্তমান প্রজন্ম সমস্ত জিনিস নিয়ে তারা জানে, কিন্তু ধর্মচর্চা, ধর্মশাস্ত্র, বৈরাগ্য বিদ্যা, এই চর্চা নিয়ে তাদের অনুভূতি কোনো নাই। কোন অধ্যায়তে পাবেন? অজামিল উপাখ্যানে। অজামিল উপাখ্যানে অজামিল মহাপাপ করলেন, আপনারা সবাই জানেন। অজামিলকে নিতে এলো যমদূতগণ। এখানে যে ধর্মরাজ যম বসে আছে, ধর্মরাজের পুজো অর্চনা হচ্ছে। কেন এই কথাটা বললাম? যার জায়গাতে ধর্ম মন্দিরের সামনে এই মহাযজ্ঞ, তার কথা যদি সর্বাগ্রে না বলা হয়, অসম্পূর্ণ থেকে যাবে। নিজের ছোট ছেলের নাম নারায়ণ বলে অজামিল মৃত্যুর সময়ে সবাই জানি আমরা নারায়ণকে ডেকেছিল, ভগবানকে ডাকেনি, ছেলেকে ডেকেছিল। আর ভগবানের নাম স্মরণ মাত্র গীতাতে বলে দিয়েছে ভগবান, জং জং ব্যাপী শরণং ভাবং তেজত্যন্তে কলে বরং তং তমেই বন্তি কন্তি ও সতত ভাব ভাবিত। মৃত্যুকালে যে যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবে, সে তাহাতেই জনি প্রাপ্ত হবে। তাহলে যদি যে যাহা, আপনারা জানেন ভাগবতে আছে, জড়ভরত হরিণের কথা ভেবে মৃত্যুবরণ করলো বলে হরিণ হয়ে গেল। কিন্তু যদি ভগবানের কথা ভেবে কেউ মরে, অন্তকালে চমাবিব সরমুক্তা কলে বরং য প্রয়াতি সমদ ভাবং জাতিনস্তত্ব সংশয়। অন্তকালে শেষের দিনে যদি আমার নাম কেউ স্মরণ করে, ভগবান বলছেন আমাতেই জনি প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নেই। এইবার ওই অন্তকালে শেষের দিনে অজামিল ভগবানের নাম ধরে ডাকলো। ভগবান বিষ্ণু বলেন, বিষ্ণু দূতগণ তোমরা যাও, অজামিলকে নিয়ে এসো। মৃত্যু সময়ে ভগবানের নাম ধরে ডেকেছে, তার মানে ও আমার চরণেই আসবে, পরমাগতি লাভ হয়ে গেছে। আর এদিকে ধর্মরাজ যম পাঠিয়ে দিয়েছেন যমদূতগণকে, নিয়ে এসো ওই পাপীকে। এদিকে যমদূতগণ, ওদিকে বিষ্ণুদূতগণ, যুদ্ধ বেঁধে গেল। কিন্তু শেষ পর্যন্ত বিষ্ণুদূতগণ যমদূতগণকে তাড়িয়ে দিয়ে অজামিলকে নিয়ে গেলেন। ঠিক তখনই যমদূতগণ ধর্মরাজ যমের কাছে গিয়ে প্রশ্ন করছে, হে ধর্মরাজ, আমরা বড় অপমানিত, ব্যথিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত হয়েছি আপনার জন্য। বলে কেন? আপনি যদি অপরাধীকে, দোষীকে, অনাচারীকে, অপরাধীকে দণ্ড দেন, আপনি যদি বলেন অজামিলকে ধরে নিয়ে আয়, মহাপাপী, ব্রাহ্মণ হয়ে কুকর্ম করেছে, অবৈধ সঙ্গ করেছে, সুরাপান করেছে, কত কাণ্ড করেছে তার কোনো ঠিক নেই, ধরে নিয়ে এসো। তাহলে বিষ্ণুদূতগণ ওকে নিয়ে গেল, আমাদের তাড়িয়ে দিল কেন? একটা কাজ নাকি করেছে, মৃত্যু সময়ে সে নারায়ণ বলে ডেকেছে। বলুন তো ধর্মরাজ, সারা জীবন একটা মানুষ অনাচারী, সুরাপান, পরনারীর সঙ্গ, জুয়া খেলা, তাস খেলা থেকে শুরু করে সমস্ত চুরি, ঠকানো, জোচ্চুরি, সমস্ত ধরনের অন্যায় করলো, মৃত্যুর সময় শুধুমাত্র নারায়ণ বলে ডেকে উদ্ধার পেয়ে গেল। যমদূতগণ ধর্মরাজ যমকে প্রশ্ন করছেন, এই আইনটা কে করেছে, এই বিচার কে করেছে?
এই সনাতন ধর্মের এই সিস্টেম এটা কে চালু করেছে যে সারা জীবন পাপ করবে, মৃত্যুর সময়ে ভগবানকে ডেকে উদ্ধার পেয়ে যাবে? আর তাছাড়া ওই বিষ্ণুদূতগণ তাড়িয়ে দিল, ওরা কে? আমি তো জানি বা আমরা তো জানি আপনি হচ্ছেন আদি অনন্ত। ধর্মরাজ যম তখন বলছেন, না রে বাবা, তোরা যেমন আমাকে ভগবান বলে জানিস, তোরা আমার ভিত্ত, আমার চাকর, আমাকে ভগবান বলে তোরা মানিস, তোদের আমি প্রভু, তেমনি আমারও একজন প্রভু আছে, তিনি হলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। আচ্ছা প্রভু বুঝলাম, তিনি পরমেশ্বর ভগবান, মুক্তি প্রদাতা সর্বেশাং, বিষ্ণু রেব ন সংশয়, বিষ্ণু। কিন্তু আপনাদের এই ধর্মের আইনটা কে করেছে? মায়েরা, এই যে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, স্বামী থাকলে শাঁখা পরবেন, সিঁথিতে সিঁদুর লাগাবেন, লাল পেড়ে গরদের শাড়ি পরবেন, এই আইনগুলো কেন? সন্ধেবেলায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রেমধ্বনি, হরিনাম সংকীর্তন, সনাতন ধর্মের যাহা কিছু রীতিনীতি, এই আইনটা কারা করেছে? তখন বললেন, শোন বাবা, প্রত্যেকটা ধর্মের সৃষ্টিকর্তা একজন, যীশুখ্রিস্ট একা, হযরত মুহাম্মদ একা, মহাবীর একা, গৌতম বুদ্ধ একা। আচ্ছা বলুন তো মায়েরা, একা যদি কেউ কোনো কাজ করে সেটাকে বড় বলবেন, না পাঁচজন মিলে যদি করে সেটাকে বড় বলবেন? বাড়িতে ভাগবত হচ্ছে, প্রসাদ হচ্ছে, সেটাকে বড় বলবেন, না বৃন্দাবন চক ভাগবত কমিটি মহাযজ্ঞের ব্যবস্থা করেছেন এটাকে বড় বলবেন? আপনারাই বলুন। পাঁচজন মিলে যেটা করবে, তাই না? পাঁচে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, হারতেও পারি জিততেও পারি, তাই না? তখন বললেন, শোন বাবা, প্রত্যেকটা ধর্মের ধর্মযাজক একজন, কিন্তু সনাতন ধর্মের ধর্মযাজক মানে আইন শৃঙ্খলা নিয়ম পদ্ধতি করেছেন 12 জন। তাহলে কে কে 12 জন? তখন ধর্মরাজ যম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের একজন বৈষ্ণব, তিনি এই শ্লোক উচ্চারণ করছেন। তাহলে শোন বাবা, কারা কারা 12 জন? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈবস্যকে বয়ম। প্রত্যেকটা যুগে ভক্তকে নিয়ে এই কমিটি গঠন হয়েছে। কমিটির মধ্যে ভগবান নাই, ভগবানকে কখনো ধরা যায় না, কোনো বাঁধনে বাঁধা যায় না। আপনারা দেখবেন 10 অবতার আছে ভগবানের, কিন্তু 10 অবতারের মধ্যে কৃষ্ণকে অবতার হিসেবে ধরা হয়নি। কৃষ্ণকে 10 অবতারের মধ্যে ধরলে ভুল হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তিনি তখন বলছেন 12 জন বৈষ্ণবের নাম। এই ধর্মরাজ যিনি বসে আছেন, সেবা পাচ্ছেন, স্বয়ম্ভু, স্বয়ং যিনি জন্ম নিয়েছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ, শম্ভু। একবারে মাথায় নামগুলো ঢুকিয়ে নেন। বিধর্মীরা যদি কখনো প্রশ্ন করে, তোমাদের নাকি অনেক দেবতা দেবী, আমাদের নিরাকার, তাদের আল্লাহ নাকি আকার নয় নিরাকার, সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিবেন, বলে শোনো, আমাদেরও যিনি ভগবান তিনি নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ। ভগবানকে যে পাত্রে, হরিবোল, জলকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ভগবান যখন যে দেহকে আশ্রয় নেয় সে দেহের রূপেই আমরা দেখি। যদিও বলছেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কিন্তু ভগবানের কিছু গুণাবলী, কিছু রূপাবলী, কিছু মাধুর্য মণ্ডিত কথা লীলা দেখতে পেয়েছি কৃষ্ণের মধ্যে। কিন্তু যিনি প্রকৃত ভগবান তার নাম কি জানেন? শ্রী হরি। ওই জন্য তুলসী মন্দিরে পরিক্রমা করলে বাতাসা লুট দেন না আপনারা, তখন পদাবলী বলে না কীর্তনিয়াগণ, বৃন্দাবতীর স্থানে করো হরি আরাধন, অচিরে পাইবে সবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। এখন পদাবলীর লাইনে কি লুকানো আছে? বৃন্দাবতীর স্থানে বসে শ্রী হরির আরাধনা করো,
শ্রী হরি মানে কে? নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ ভগবান। তিনি কখনো কৃষ্ণ হয়েছেন, তিনি কখনো শ্রীরাম হয়েছেন, তিনি কখনো চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু হয়েছেন। ওই জন্য বলা হয় গৌর হরি। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু মানে শিব ঠাকুর, কুমার ব্রহ্মার বড় ছেলে সনত কুমার, কুমার কপিল, কপিল দেব যিনি দক্ষিণ 24 পরগনায় আশ্রম, কপিল মুনির আশ্রম, সব নামগুলোই ভাগবতে আছে। হ্যাঁ কুমার কপিল মনু, প্রথম যিনি পুরুষ দেহ পেয়েছিলেন ভগবানের ইচ্ছায়, সত্যব্রত মনু, ভাগবতে দেখবেন সব আছে। কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, সীতা দেবীর বাবা ভীষ্মদেব, মানে যিনি বিশ্বের সরসজ্জা জানেন তো, তীরের উপর শুয়ে মৃত্যুবরণ করেছিল। মৃত্যু তাকে ভগবানও দিতে পারেনি, স্বেচ্ছায় তিনি মৃত্যু নিয়েছিলেন। বিশ্বের প্রতিজ্ঞা, সবাই বলেনি তিনি কখনো নারীর পানি গ্রহণ। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি বৈবস্যকে বয়ম, বলি মহারাজ বৈবস্যকে মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, এবং বয়ম মানে সংস্কৃতে বয়ম মানে বহু বচন। ধর্মরাজ যম বলছে আমরা 12 জন, 11টা নাম বলেছে, ধর্মরাজ নিজের নাম বলেনি, বলে আমরা 12 জন, শেষে আমার নামটাও লিখে নিও। ভক্তমণ্ডলী মায়েরা, ইনি বৈষ্ণব বলেই 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব বলেই এই বৈষ্ণবের সামনে এমনি ভাগবতের মহাযজ্ঞ হচ্ছে। হরি হরি বল, হরি বল। বুঝতে পেরেছেন মায়েরা? তাহলে এই ধর্মরাজ এত সাধারণ ব্যক্তি নয়, ভাগবতে যার প্রমাণ। শুধু তাই নয়, এই ধর্মরাজ এত নিষ্ঠাবান সুন্দর বৈষ্ণব ছিলেন, ভগবান সমস্ত জাতির, মানব শুধু নয়, সমগ্র জীব জগতের বিচার করার দায়িত্ব দিয়েছে ইনার উপর। মনে করুন বিচারক যদি ভালো না হয়, বিচারক যদি এক পেশে বিচার করে, তার বিচার কেউ মানবে রে মা? আর ধর্মরাজ যমের বিচার নিখুঁত। ভক্তমণ্ডলী মায়েরা, তবে ধর্মরাজের উপরে যে সবার বিচারের দায়িত্ব আছে না, তবে কৃষ্ণ ভক্তের বিচারের দায়িত্ব উনার উপরে নাই। কি বলছি বুঝতে পেরেছেন মায়েরা? সবার বিচার উনি করতে পারবেন। ভক্ত ক প্রকারের? 5 প্রকারের। কি কি? সৌর, গণপত্য, শাক্ত, শৈব এবং বৈষ্ণব। উনি 4 সম্প্রদায় ভক্তের বিচার করতে পারবেন, কিন্তু বৈষ্ণবের ধারে কাছে আসার ওনার অধিকার ভগবান দেয়নি। ওটার দায়িত্ব আছে শুধুমাত্র ভগবান নিজ হাতে তার খণ্ডন করবেন। কেন? ললাটে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, বদনে হরিনাম নাস্তি, সেজনা ব্রহ্ম রাক্ষসা। শোনো, তোমার যমদূতগণকে বলে দিও, যার ললাটে তিলক দেখবে, যার গলদেশে তুলসীর মালা দেখবে, বদনে কৃষ্ণ নাম শুনবে, শোনো যমদূতগণ, সেখানে তোমরা যাবে না। এই যে মায়েরা, সময় যদি থাকে 2টো নতুন তত্ত্ব আজকে শোনাবো বাবাদের কথা মতো। ভাই ফোঁটা এবং রাখি বন্ধন ভাগবত থেকেই শোনাবো। এমন কিছু শুনে যাবেন যেটা প্রত্যেক বৎসর ভাই বোনে রাখি পরান এবং কি হয়, ভাই ফোঁটা হয় না। এই 2টো জিনিস ভাগবত থেকেই শোনাবো। নতুন কিছু শুনে আজকে বাড়ি যাবেন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। ঘুম পাচ্ছে কি? একটু ভগবানের নাম হবে হবে। আমি জানি অনেকে ঝিমুনি এসেছে না, কি বলেন? একটু চাঙ্গা হয়ে যাক। এখন একটা রাস্তায় পাস করা যায় না, একটা গাড়ি ভীষণ চলে জানেন, তাতে তেলও লাগে না আর মোবিলও লাগে না, মাঝে মাঝে চার্জ দিতে হয়। কি গাড়িটার নাম কি? টোটো। টোটো টোটো। আচ্ছা, আগের দিনে পড়াশুনো না করলে মা বাবারা বকা দিত, তাই না?
পড়াশুনো করবি না টোটো কোম্পানির ম্যানেজার হবি, তাই না? এখন দেখুন ভগবানের ইচ্ছায় সেই টোটোই বেরিয়ে গেছে। যারা কোনো কাজকর্ম পাচ্ছে না, গরিব বাড়ির ছেলে, তারা টোটো কিনে ঘামও বেরোচ্ছে না, স করে চলে যাচ্ছে, তাই না? তো চলুন যাই সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা কানা আনমোল বলো রাধে রাধে। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल 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 राधे। शंकर का डमरू आवाज तोले राधे राधे। शंकर का डमरू आवाज तोले राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। शायर का था आवाज तोलो राधे राधे। शायर का धार आवाज तोले राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे यमुना में राधे राधे गिरिधन में राधे राधे गोवर्धन में राधे राधे कोली कोली में राधे राधे। राधा का नाम अनमोल बोलो 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 राधे राधे। श्रीमती राधा रानी की जय वृंदावन बिहारी लाल श्याम सुंदर की जय আজকের মহানন্দ কি जय যাদের ঘুম পেয়েছে তাদের কি जय। হৃদয় গৌর প্রেমানন্দে हरि हरि बोल हरि बोल। শ্রীমতী রাধা রানী কি বাহ বাহ বাহ। এমন আওয়াজ দেবেন না, রাধা রানী যদি বৃন্দাবনে থাকে সেও তখন বলে বৃন্দাবনে কি হচ্ছে দেখি। তিনি বৃন্দাবনে আছেন তবুও বলবেন বৃন্দাবনে কি হচ্ছে দেখি। মানে কি, লীলাক্ষেত্র বৃন্দাবন ছেড়ে ময়নার এই বৃন্দাবন চকে শ্যাম সুন্দরকে নিয়ে হাজির হয়ে যাবে। একটা কথা মায়েদের বলি, তিনি এসেছেন বলে এখানে ভাগবত হচ্ছে। কোনো না কোনো নারী পুরুষের ছদ্মবেশ ধরে ভগবান শ্যাম সুন্দর এই আসনে বসে আছে রে মা। যেখানেই ভাগবত হয় রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন দুজনে ডাকাডাকি করে। কৃষ্ণ সহজে আসতে চায় না, রাধারানী কি করে কানে ধরে টেনে নিয়ে আসে, চলো ওখানে বৃন্দাবন থেকে ভাগবত হচ্ছে, দুজনে মিলে। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কাউকে ভীষণ ভালো ভালো খাওয়াই পোলাও টোলাও করে, সে খেতে বেশি ভালোবাসবে না তার যদি গুণকীর্তন মহিমা বলে ও বৌদি তোমার মতো লোক হয়নি, সত্যি তুমি যে সেদিন ফুলকপিটা বানাইছিল না
বলুন এগুলো শুনতে ভালো লাগবে না পোলাও করে খাওয়ালে ভালো লাগবে? যদি কারো গুণকীর্তন একটু বেশি করা হয় সেই মানুষ অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই কি বলছি শুনুন না, আজকের এই মহা হরিনাম যজ্ঞে, মহা এই ভাগবত যজ্ঞে আপনি যদি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভগবানের সেবা কাজে থাকতে পারেন গো মা, আপনার জীবনে বদলে যাবে। সংসারে হাজার ব্যস্ততার মাঝেও আপনি ভগবানকে খুঁজে পাবেন। তিনি যে বড় কৃপাময়, তিনি যে বড় করুণাময়। ভাগবত থেকে আজ আমরা একটি কথা শুনব। মহারাজ উত্থানপাদ এবং প্রিয়ব্রত দুই ভাই, মন দিয়ে শুনবেন মায়েরা। যতক্ষণ ভাগবত হবে সবার চরণে নিবেদন থাকলো এক মনে শুনুন। একদিন শুদ্ধ সংকীর্তন শুদ্ধ ভাগবত শুনলে রে মা, তোকে ভগবানের জন্য আর কাঁদতে হবে না। পরমেশ্বর ভগবান তোর দলে বাধা থাকবে। হরি হরি বল। ভগবানের কথা হয় বলে, ভগবানের কথা তোমরা শুনো বলে পৃথিবীর কোনো শক্তি তোদের মানতে পারেনি রে। টিভির পর্দাটাই দেখবি মা, খবরটা দেখবি, সারা বিশ্বে কত যুদ্ধ, মারামারি, কাটাকাটি, ভাই ভাইকে মারছে, মা ছেলেকে খুন করছে, ছেলে মাকে খুন করছে। কিন্তু কত বাবা নিজের মেয়ের সম্মান নষ্ট করছে, দুরাচারী বাবা। কিন্তু যদি ভাগবত তুমি শোনো মা, ভাগবত শুনতে শুনতে তোমার হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। সেই ভক্তি যখন পরমেশ্বর ভগবানকে দিবেন আপনি, আপনার দেহ মন পবিত্র হবে। হা কৃষ্ণ গৌর বলে একদিন নিতাই গৌর বলে সেখানে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যুদ্ধক্ষেত্রে প্রিয়ব্রত মারা গেলেন। রাজা হলেন উত্থানপাদ, বিবাহ করলেন এক অপরূপা অপ্সরী কন্যা। নাম ছিল তার সুনীতি। সুনীতি রানী রাজা উত্থানপাদ কৃষ্ণ নাম সম্বল করে সুখে রাজ্য পরিচালনা করতেন। আজও নিশি প্রভাত কালে মহারাজ, রানী সুনীতি, আমি একটু রাজ্য ভ্রমণে যাচ্ছি, তুমি অন্দরমহলে থেকো। পাত্র মিত্র সবাইকে সঙ্গে করে রাজা উত্থানপাদ রাজ্য পরিদর্শনে চলেছেন ঘোড়ার পিষ্টে হয়ে। রাজা ধর্মভীরু, কৃষ্ণ ভক্তি পরায়ণ, তাই কৃষ্ণ ভক্ত যখন পথে চলে যায় তার বদন থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। কে বৈষ্ণব প্রকৃত, কে প্রকৃত কৃষ্ণ ভক্ত আপনি নিজেই বুঝতে পারবেন। যেখানেই দেখা হোক না কেন হঠাৎ করে বলবে হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কি বাবাজি কোথায় যাওয়া হবে? এই যে প্রথম যার বদন থেকে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ভক্তমণ্ডলী মায়েরা, কাকে আপনি সম্মান করবেন? আপনার বাড়িতে 5 জন অতিথি আসে, 5 জন অতিথি আসবে, কাকে সম্মান করবেন আপনি? প্রথমে সম্মান করবেন, সব কাজ ছেড়ে তার চরণে লুটিয়ে পড়বেন। আপনার বাস্তু ভিটেতে, আপনার দরজার সামনে, আপনার দুয়ারে এসে যে বলবে হরি বল, হরে কৃষ্ণ, কে আছো বাড়িতে গো? আপনার বাস্তুতে প্রথমে বৈষ্ণবের দর্শন, তারপরে বৈষ্ণবের চরণ ধুলি, তারপরে বৈষ্ণবের বদন থেকে কৃষ্ণ নাম। সেই দিন আপনার গৃহ সুন্দর হয়ে যাবে, পবিত্র হবে। বৈষ্ণব দেখিয়া যে বা গঙ্গা স্নানে যায়, বৈষ্ণবে দেখলো কিন্তু প্রণাম করলো না, সম্মান করলো না, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। আপনি সাইকেল চালাচ্ছেন, 2 হাত সাইকেলে ধরা আছে, বৈষ্ণব দেখেছেন পথে, তাহলে কি সাইকেল ছেড়ে আছাড়া খাবেন? না, সাইকেল ধরা আছে, হরি বল, হরে কৃষ্ণ। ওই যে মাথাটা নুইয়ে দিলেন, ওই প্রণাম বৈষ্ণবের চরণে গেল।
আর বৈষ্ণবে মাথাটা নুইয়ে কাকে প্রণাম দেবে? পরমেশ্বর ভগবানকে। রাজা উত্থানপাদ তাই আজ মনের আনন্দে ঘোড়ার পৃষ্ঠে টকবক টকবক করে চলেছে আর বদনী কৃষ্ণ নাম গাইছে। সবাই মিলে গাইব তো নাকি? সবাই মিলে একটা জানা ভজন গাই, কি যেটা সকল মা বাবারা হাতে তালি দিয়ে গাইতে পারবে, যেটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। চলুন যাই, সবাই মিলে গাইব তো? হাত আছে যদি তালি দেন, যারা হাত নেই দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যার মুখ আছে বলুন, আর যার নেই বলার দরকার নেই। ভগবান যদি হাত দিয়েছে তো হাতের কাজ হবে, মুখ যদি দিয়েছে তো মুখের কাজ হবে। চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা ওই নাম হরি নাম মধু মাখা ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রোশনা জপরে 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 রোশনা সুধা মাখা ওই নাম হরি নাম মধু মাখা ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। ওই নাম জপ ভুলে আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারা বাঁধে। এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। জপরে 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 রোশনা জপরে 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 রোশনা সুধা মাখা ওই নাম হরি নাম মধু মাখা ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় মহারাজ উত্থানপাদ কি জয়। এই দেখ 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 ছি 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 লাজ লজ্জা নেই রে একেবারে। ওই জন্য লোকে বলে পথে বেরোলে মুখ ঢাকা দিয়ে বেরোবি। পুত্রীর মুখ দেখেছি আজকে 7 দিন যাত্রা হবে না রে, খেতেও কিছু পাবো না। ছি 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 ছি। মহারাজ উত্থানপাদ নিঃসন্তান নিপুত্রী বলে
রাজ্যবাসী সকল প্রজাগণ অপমানিত করে, ধিক্কার দেয়, সবাই কুৎসা করে। নিপুত্রী রাজার মুখ দেখলে নাকি 7 দিন যাত্রা নাই। অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত হয়ে মহারাজের দুনয়নে জল এসে গেল। ভাগবত বলছে মহারাজ উত্থানপাদ এত ব্যথা পেলেন, যে প্রজাগণকে আমি পুত্র স্নেহে লালন পালন করি, সবার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আমি নিরলস প্রচেষ্টা করে চলেছি, সেই পুত্র সম প্রজাগণ কিনা আমার মুখ দেখতে চাই না। আমি সন্তান সন্ততি পাইনি বলে, আমি পিতা হতে বাবা হতে পারিনি বলে ব্যথিত অন্তরে ফিরে এলো নিজেরই রানী সুনীতির কাছে। হাত জোড়ো করে বলল, সুনীতি গো, কি হলো মহারাজ? ওগো স্বামী, তোমার চোখে জল? একটা পুরুষ মানুষ হয়ে তুমি কাঁদছো? হ্যাঁ গো, কেন কাঁদছি জানো? আমি নিঃসন্তান নিপুত্রী বলে আমার এই রাজ্যবাসী প্রজাগণ কেউ আমার মুখ দেখতে চায় না। সুনীতি পারবে? তুমি আমাকে মৃত্যু দাও, যে প্রজাগণ আমার মুখ দেখতে চায় না, আমি এই মুখ দেখাবো কি করে? সুনীতি কাঁদছে। স্বামী হয়ে সুনীতির কাছে, একটা নারীর কাছে হাত পেতে দাঁড়ালো রাজা উত্থানপাদ। সুনীতি, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি যেন বাবা হতে পারি। বলুন তো, সুনীতি বলছে, স্বামী, এমন তীরটা এসে তুমি আমার বুকে মারলে গো, আকাশেতে চন্দ্র নাই, কি করিবে তারা? যে নারীর কোলে সন্তান নাই, জীবন্তে সে মরা। আহারে, সবাই দেখছে আমি বেঁচে আছি, স্বামী আমি বেঁচে নেই গো। আমি দুবেলা দুমুঠো খাই ঠিকই, সেবা করি ঠিকই, আমার এই দেহটা বেঁচে আছে, আমার ভেতরে অন্তরটা, মনটা, হৃদয়টা, নারীত্বটা মরে গেছে গো স্বামী। তুমি যেমন বাবা হতে পারোনি, স্বামী গো, আমিও তো মা হতে পারিনি। মা না হতে পারার একটা নারীর যে কি যন্ত্রণা স্বামী গো, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। চোখের জল চোখে মুছে নিল মেয়েটা। পৃথিবীতে কোনো নারী যা করতে পারেনি। স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব ভুলে যাবে, স্বামী স্ত্রীতে জীবনে গন্ডগোল মারামারি হবে না, শুধু ভাগবত পড়বেন আর ভাগবত শুনবেন। পৃথিবীতে কোনো নারী যা করতে পারে না, মেয়েটা সেই সিদ্ধান্ত নিল। সুনীতি রাজা উত্থানপাদের রানী স্বামীর হাতটা নিয়েছে। স্বামী, দাও না, তোমার হাতটা দাও, দক্ষিণ হস্তটা দাও। হাত ধরেছে, টেনে দাও তো, হাতটা আমার মাথায় দাও, মাথায় দাও না, দাও দাও। মোটেই রাজা দিচ্ছে না, জোর করে হাত টেনে নিয়ে এসে মাথায়। আমি সতী নারী সুনীতি, তুমি আমার স্বামী, আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি আমার বিবাহ করবে না? না সুনীতি, একটা নারীর জন্য একটা পুরুষই যথেষ্ট। আমি যদি এই বয়সে বিবাহ করতে যাই, জগৎ সংসার আমাকে লম্পট বলবে, আমাকে চরিত্রহীন বলবে, আমাকে নারী লোভী বলবে। না না না, সন্তান না হোক, আমি আর বিবাহ করব না। সুনীতি বলছে, স্বামী, তুমি কিন্তু আমার মাথায় হাত দিয়ে ত্রিশক্ত করেছো। ও, মাথায় হাত দিয়ে ত্রিশক্ত করেছি না, আমি আবার বিবাহ করব? এ তুমি নিজে স্ত্রী হয়ে, আমার বিয়া হয়ে, তুমি স্বামীর ভাগ অন্য নারীকে দেব? আমার স্বামীকে আরো একজন নারীর হাতে তুলে দেব। স্বামীকে জড়িয়ে ধরে ভালোবেসে লাভ কি? রাতে যদি স্বামীর চোখের জলে বালিশ ভিজে যায়,
স্বামী যদি আমার কাছে হাত পেতে ভিক্ষে চায় একটা সন্তানের জন্য, আমি যদি স্বামীকে তার বংশ রক্ষার জন্য একটা সন্তান দিতে না পারি, আমি কিসের নারী? স্বামীর সুখেই আমার সুখ, স্বামীর আনন্দে আমার আনন্দ, স্বামীর প্রেমানন্দে আমারও প্রেমানন্দ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। প্রত্যেকের নিজ নিজ পতি দেবতা কি জয়। সবার জয় দেন, সবাইকে প্রণাম করেন, সবার পুজো করেন। বছরে একদিনও কি নিজের স্বামীর পায়ে দুটো ফুল দিয়ে, চন্দন দিয়ে কপালটাকে সাজিয়ে, ফুল তুলে একটা মালা গেঁথে স্বামীর গলায় পরিয়ে কখনো প্রণাম করেছেন? মায়েরা কি বলেন? স্বামী তোমাকে ভালোবাসেনি? আজ ভাগবতের আসর থেকে প্রতিজ্ঞা করে যান তো, যেদিন আপনাদের বিয়ে হয়েছিল প্রত্যেকের বিবাহের তিথিতে, প্রত্যেকের বিবাহ বার্ষিকী তিথিতে স্বামীকে আগে থেকে কিছু না বলে ভোর থেকে উঠে স্নান সেরে নিজ হাতে ফুল তুলে নিজ হাতে চন্দন ঘর্ষণ করে স্বামীর কপালে সুন্দর করে চন্দন পরিয়ে দেবেন, স্বামীর গলাতে নিজ হাতের গাঁথা মালা পরাবেন, স্বামীর শ্রীচরণে দুটো ফুল দিয়ে ভক্তি ভরে স্বামীকে প্রণাম করে দেখবেন তো স্বামী আপনার পায়ে রাখে না আপনাকে টেনে হৃদয়ে জড়িয়ে ধরে? নিতাই গৌর হরি বল, হরি হরি বল। আরে এ স্বামীর সেবা না করে কি জগৎ স্বামীকে কখনো পাওয়া যায় রে? যায় না। প্রত্যেকটি বিবাহিত নারী, ওগো বিষ্ণুপ্রিয়া নাটকটা শোনেননি? বিষ্ণুপ্রিয়া কি করেছিল? মহাপ্রভু জিজ্ঞেস করছে, নিমাই জিজ্ঞেস করছে, এ কি করছো প্রিয়া? মনে নেই? নিমাই পণ্ডিতকে বলছেন, বিষ্ণুপ্রিয়া তোমার আজকে বিবাহ বার্ষিকী তিথি। ও আমি তো ভুলে গিয়েছিলাম। সুন্দর করে মালা গেঁথে স্বামীর গলায় পরিয়ে, যত স্বামী আপনাকে ঘৃণা করুক ওই নিজে বলবে, না না গো সুলোচনা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার হৃদয়ে, বুকে। ভাগবত শুনবেন মা, ভাগবত কি শিক্ষা দিচ্ছে জানো? প্রত্যেকটি নারী পুরুষের জ্ঞান চৈতন্য খুলে দেয়, উন্মিলন করে দেয় জ্ঞানের চক্ষু। স্বামী কি বয়সে একদিনের জন্য বড় হয় না? বলুন নারী জাতি, আজকে যত মা আছেন আমার, একদিনের জন্য যদি বয়সে বড় হয় সে গুরুজন হয় না? রাতে এক বিছানায় রতির অঙ্গ, স্বামীর অঙ্গে পা বাজে না বাজেনি, চরণ বাজে না বাজেনি? হ্যাঁ বাজবেই এক বিছানায় থাকলে। কিন্তু ভোরের বেলা স্নান সেরে স্বামী ঘুম থেকে উঠলে কখনো কি মাথায় ঘোমটা দিয়ে স্বামীর দুখানা কোমল চরণে কোন নারী প্রত্যেক দিন প্রণাম করেছে গো? হরি হরি বল, হরি বল। প্রত্যেক দিন করবে। আপনার স্বামী কখনো পর নারীতে আর আসক্ত হতে পারবে না। আপনি যখন সকালবেলা তার চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন না, ওই স্বামীটা, ওই পুরুষটা যখন অন্য কোনো রমণীর কাছে যাবে তার বিবেক ধাক্কা দেবে, না আমি কার সঙ্গে প্রতারণা করছি, কার সঙ্গে বেঈমানি করছি, যে মেয়েটা প্রত্যেক দিন স্নান করে আমার পায়ে মাথা ঠোকায়। বিবেক দংশন হবে। যত বড় লম্পট চরিত্রহীন পুরুষ হলেও বাঁকা পথ থেকে সোজা পথে ফিরবে। হাজার দৃষ্টান্ত আছে, এই ভাগবতেই আছে, অন্য শাস্ত্র তো পরের কথা। সময় যদি দেন রাত্রি 2টো পর্যন্ত আমি ভাগবত করব। না না পয়সা বাড়বেন, ভাববেন কমিটির কাছ থেকে বেশি পয়সা নেব। জিজ্ঞেস করুন কমিটির যত সদস্য আছে আমি কোনো পয়সার কথা বলেছি কি না, প্রণামীর কথা বলেছি কি না। শুধু ওনারা বলেছেন বাবু প্রভু আসতে হবে, কত তারিখটা বলে দিয়েছেন, একবারও বলিনি কত টাকা দেবেন। ওনাদের ইচ্ছা, একটা গাড়িও এসেছে, এতজন আমার বৈষ্ণব ভক্ত এসেছে, হ্যাঁ
শিল্পীগণ, যদি ওনারা মনে করেন ভাগবতের শেষে কোনো প্রণামী দেবেন, যদি না দেবেন তাও গাড়ি ছেড়ে চলে যাবে। শুধু এখানটায় নয়, সব জায়গাতে শ্রদ্ধায় ভক্তিতে যদি ভাগবতের কথা কারো হৃদয়ঙ্গম হয়, ভাগবত শুনে যদি কারো ভক্তির সঞ্চার হয়, যদি কিছু প্রণামী দক্ষিণা দেন, আমার নিতাই গৌর রাধা গোবিন্দের গোপালের মন্দিরে প্রভুর সেবা হবে, আমার জন্য কিচ্ছু নয়। যদি আপনাদের এখান থেকে 1 কেজি চাল দেন, প্রণামী 10 টাকা দেন, সেটা আমার নিতাই গৌর মহাপ্রভুর মন্দিরে সেবা হবে, আমার জন্য কিছু নয়। সবাইকে নিবেদন থাকলো, আমার একটু অনেক কৃপা করে মন্দিরে বসে আছেন 6 জন, আমাদের মন্দিরে 6 জন প্রভু আছেন, যাবেন কৃপা করে মন্দিরে। না কোনো প্রণামী দক্ষিণা বা গেলে আপনাকে 100 টাকা দিয়ে প্রসাদ পেতে হবে তা নয়। শ্রদ্ধা যদি জাগে আপনি কিছু দেবেন, নাহলে 1 সপ্তাহ থেকে প্রসাদ পেয়ে আনন্দ করে বাড়ি ফিরে আসবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব জগতে থাকলে লোভ সম্বরণ করতে হবে রে, ত্যাগ করতে শিখতে হবে, ভোগের বাসনা নয়। আজকের আসরের হরিবাসরের ভাগবত যজ্ঞের সকল ভক্তের চরণে ধরে বললাম, মারে প্রণাম নিতে নয়, প্রণাম দিতে শিখবি, খেতে নয় খাওয়াতে শিখবি, কিছু দান নিতে নয় দান দিতে শিখবি। বলো তো মারা, তোরা তো প্রত্যেক দিন সেবা দিস, খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ? বল মা, ফুলকপির ঝোল অর্ধেকটা রেখে দিবি, 1 লাখ খাবি বলে, ওটা খেয়ে আনন্দ না ওই কপির রসাটা 5 জনকে দিয়ে কত মা সবাইকে পরিবেশন করে নিজের ভাগে কিচ্ছু থাকে না। তো বলি আমি, মা যে সবাইকে দিয়ে দিচ্ছে, মা শেষে খাবে কি দিয়ে? মা তখন বলে ও হয়ে যাবে, ও ফুলকপির ডাঁটাও পর্যন্ত অনেক মার ভাগ্যে থাকে না, তবু তারা মনের আনন্দে 1 বার সবজি নেয়, 3 বার অন্ন নেয়। আমি তো দেখি কাণ্ডটা কি হয়। তা আমার মাও যখন দিতেন দেখি, আমার নিজের যিনি প্রিয়া আছেন, হ্যাঁ, তিনি আরো কাণ্ডটা দেখি, আরে তুমি, তোমারগুলো চিন্তা নেই, তুমি তুমি খাও তো। এই হলো নারী জাতি। নারী তো দেহটা ভজনের জন্য রে মা, নারী দেহ অনেক সাধনা করে পাওয়া যায় রে মা। এই যে পুরুষ দেহ বাবারা এই যে আমরা পেয়েছি না, এ পূর্বজন্মের পাপের দেহ রে মা, সত্যি বলছি। মহা মহা পাপ করলে পুরুষ দেহ পায়, আর পূর্বজন্মের স্বীকৃতি থাকলে নিতাই গৌর বলে নারী দেহ। দেবতাগণ সাধনা করে বৃন্দাবনে ব্রজ গোপী নারী হয়ে জন্ম নিয়েছে। রাধে রাধে। শাস্ত্র দেখবেন কোন দেবতা কোন গোপী হয়েছে, ইন্দ্র কি হয়েছে, বরুণ কি হয়েছে, দশদিকপাল কি হয়েছে, সূর্য চন্দ্র সবাই বৃন্দাবনে ব্রজগোপী নারী দেহ নিয়ে জন্ম নিয়েছে ভজন করবে বলে। আমরা তো এখন ভজন বাদ দিয়ে একটু ভোজন করছি বেশি, ভজন যাই পার হোক একটু ভোজন, হ্যাঁ তাই না মারা? তো দেখুন না তারা কত সুন্দর বৃন্দাবনে আপন মনে ভজন করে। বৃন্দাবনে যেতে হয় না, বৃন্দাবনে বানিয়ে নিতে হয়। যেখানে ভাগবত কমিটি তা দেখিয়ে দিল, বলে আমরা উত্তরপ্রদেশ ট্রেন ভাড়া করে যাব না, ময়নাতেই বৃন্দাবন চককেই বৃন্দাবন বানিয়ে দেব। তাই আজ সুনীতি রানী বলছে, স্বামী মাথায় হাত দিয়ে বলেছ কিন্তু বিবাহ তুমি করবে। কিন্তু সুনীতিকে বলছে, রানীকে বলছে, মহারাজ উত্থানপাত এই বয়সে, বয়স হয়ে গেছে না, এখন আর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে? সুনীতি তোমরা যে কি ভালো না। সুনীতি তখন বলছে, বিয়ে করাবার জন্য যখন তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়েছি, মেয়ে দেখার দায়িত্ব আমার। পারবেন? কোনো মেয়ে এখানে আছে? মোর মা কোনো আছে? বলুন, স্বামীকে বিয়ে করাতে যাবেন কাল, পারবেন কোনো মা? ওই জন্যই ভাগবত শোনা। ওরে যদি পাবি কিছু তাহলে মাথা কর নিচে, কিছু দিতে গেলে কিছু পেতে হয়, না দিয়ে কখনো কিছু পাওয়া যায় না। সুনীতি তখন বলছে, আমারই ছোট বোন আছে একটা, নাম তার সুরুচি। কি নামটা?
সুরুচি। আচ্ছা, রুচি মানে কি? ভাগবত মন দিয়ে শুনতে হবে কিন্তু। রুচি মানে খাওয়া দাওয়া, তাই না? যার যেটা ভালো লাগে খাই। আমার যেটা ভালো লাগে আমি সেবা করি, আপনার যেটা ভালো লাগে, কারো ঝোল ভালো, কারো টক ভালো, তাই না? আর সুনীতি নামটা কি? নীতি মানে তার নীতিটা হচ্ছে সুন্দর। নীতি যার ভালো থাকবে, সরকারের যদি নীতি ভালো থাকে, তাহলে যে চাকুরিজীবীর স্ত্রী সেও লক্ষ্মীর ভান্ডার পাবে, আর যে গরিব বাড়ির মেয়ে সেও লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী মানেই ভান্ডার, তাই না? তাহলে সরকারের এই নীতিটা ভালো। সে কে কাকে ভোট দিচ্ছেন আমি সে কথা বলছি না, ওটা যাকে যার ভালো লাগে দেন, ওটা নিয়ে কথা নয় আমার। কিছু নীতি তো সরকারের ভালো থাকে, সবাই তাকে গ্রহণ করে, সবার মঙ্গল হয়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এবার কি হয়েছে, নিজেরই ছোট বোন সুনীতি, তারই ছোট বোন সুরুচিকে সুন্দর করে বুঝিয়ে বাঝিয়ে, আমার তো কোনো ছেলে পুলে সন্তান সন্ততি হলো না, আমি জানি স্বামীর অনেক বয়স হয়ে গেছে, তবে শোন ওরে বোন, পুরুষের বয়সের কোনো বিচার হয় না, তুই তো রাজরানী হয়ে থাকবি, বল দু বোন মিলেমিশে থাকবো। নিজেরই ছোট বোনকে বুঝিয়ে বাঝিয়ে রাজি করালো। এবার মহারাজকে এসে বললেন যে সব প্রস্তুত হয়ে গেছে, কন্যা দেখা হয়ে গেছে, এবার বিবাহের দিন ধার্য হলো। মহারাজ উত্থানপাত বলছেন, সুনীতি, একবার বিয়ে করতে গেছিলাম, তখন পাড়া প্রতিবেশী সখীরা মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এই বুড়ো বয়সে বিয়ে করতে যাব, কে সাজাবে বলো তো? সুনীতি তখন বলছে, কেন আমি কি মরে গেছি নাকি, আমি সুন্দর করে সাজাবো। তাই আজ সুনীতি নিজের স্বামীকে নিজেরই ছোট বোনকে বিবাহ করাবে বলে, সন্তান সন্ততি রাজ্যের উত্তরাধিকারীর জন্য, রাজ্যবাসীর সবার সুখের জন্য আজ তিনি সিদ্ধান্ত নিলেন। তাই সুন্দর করে বনফুলের মালা গেঁথে চন্দন দিয়ে কপালে আপন মনে বলে ওঠে, আমার শাড়ি মালা গাঁথি ফুলে ফুলে, আষাঢ়ি মালা গাঁথি ফুলে ফুলে, আমার শাড়ি মালা গাঁথি ফুলে ফুলে, আমার আষাঢ়ি মালা গাঁথি ফুলে ফুলে, ও গো স্বামী তোমার পরাবো বলে, ও গো স্বামী তোমায় পরাবো বলে, আমার শাড়ি মালা গাঁথি ফুলে ফুলে, আষাঢ়ি মালা গাঁথি ফুলে ফুলে, নানা জাতি ফুল দিয়া রচনা করিল, স্বামীর গলা দেশে পরাইয়া দিল, নানা জাতি ফুল তুমি মালা যে গাঁথিল, স্বামীর গলায় দেখো পরাইয়া দিল, আমার শাড়ি মালা গাঁথি ফুলে ফুলে, আষাঢ়ি মালা গাঁথি ফুলে ফুলে, আষাঢ়ি মালা গাঁথি ফুলে ফুলে, সুন্দর করে বনফুলের মালা গাঁথি স্বামীর গলদেশে পরাইয়া দিল, পরাইয়া দিল, চন্দনের ফোঁটা দিয়া ললাটে লেপন করিল, ললাটে লেপন করিল, স্বামীর চরণে ভক্তি ভরে প্রণাম নিবেদন করছে, স্বামী যাও তুমি বিবাহ করে এসো, আমি গৃহে আছি গো। দর দর করে দুনয়নে জল এসে যাচ্ছে মেয়েটা। আরে স্বামী বেরিয়ে গেল বিবাহের জন্য। আসি সুনীতি, গৃহে থেকো তুমি। স্বামী যখন চলে যায়, চৌকাঠের সামনে দাঁড়িয়ে মেয়েটা অঝর নগনে হাউ হাউ করে কেঁদে ফেলে।
রাজপ্রাসাদের যত দাসী সবাই বলে, রানীমা এ তুমি কি করলে রানীমা? নিজের স্বামীকে তুমি অন্য কারো করে দিলে। নারী জাতির বিবাহের পর বন্ধু বলতে, আপন বলতে, অবলম্বন বলতে তার স্বামী। আজকে সেই স্বামীকে তুমি, মেয়েটা সুনীতি রানী চৌকাঠের সামনে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, স্বামী ওগো আমার প্রিয় বন্ধু, ওগো বন্ধু, আমার আঙিনা কাঁদে রে। ওগো বন্ধু এসো স্বামী, আমার আগিনা কান্দে রে। ওগো বন্ধু, আমার আঙিনা কাঁদে রে। ও বন্ধু আমার আগিনা কান্দে রে। তুমি কোন বাদেশে ছইলা গেলে রে? তুমি কোন বাদেশে চইলা গেলে রে? তুমি কোন বাদেশে ছইলা গেলে রে? তুমি কোন বাদেশে চইলা গেলে রে? আজ কোন দেশে গিয়া আমারই আজ ভুইলা গেলে? ও বন্ধু আমার আগিনা কান্দে রে। ও বন্ধু আমার আগিনা কান্দে রে। গেলে কিয়া মারি ফুলে, গেলে তুমি কোন ফুলে? আজ কোন ফুলে গিয়া মধু আহরণ করবে? ও বন্ধু আমার আগিনা কান্দে রে। ও বন্ধু আমার আগিনা কান্দে রে। স্বামী, স্বামী, স্বামীর কথা ভাবতে ভাবতে মেয়েটা আছাড় খেয়ে পড়ল চৌকাঠের উপর। নয়ন জলে রাজপ্রাসাদের ভূমি যেন কর্দমাক্ত হয়ে গেল। সারা নিশি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে মেয়েটা। ছোট রানী সুনীতির সঙ্গে, ছোট বোন সুরিচির সঙ্গে তার বিয়ে হলো। পরদিন রজনী প্রভাতে নববধূকে সাথে করে রাজপ্রাসাদে ফিরে এলেন মহারাজ। সবাই জয়ধ্বনি দিচ্ছে, মহারাজ উত্থানপাদ কি জয়, মহারাজ উত্থানপাদ কি জয়। ছুটে গেল বড় রানী। বোন, বোন তুই এসেছিস, রানী হয়ে এসেছিস, আয় বোন আয়, বস। বসিয়ে দিচ্ছে নিজে হাতে আসন করে। এবারে নিজেরই ছোট বোনকে, প্রথম বিয়ে করে এসেছে তো, স্বামী কি খেতে ভালোবাসেন, কোথা শুতে ভালোবাসেন, কিরকম ব্যবহার আচার পছন্দ করেন, তিনি সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বড় রানী সুনীতি নিজেরই ছোট বোন ছোট রানী সুরুচিকে যখনই দু চারটা কথা বলতে গেল, তখনই ছোট রানী বলল, আমি বিবাহ করেছি, আমার স্বামী, আমি বুঝে নেব, তুই এখান থেকে দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না। স্বামীর অধিকার ফলাতে এসেছিস, আমি বিবাহ করেছি মানে আমার স্বামী। দূর দূর করে তাড়িয়ে দিল। এ পৃথিবীতে সমাজ সংসার এত স্বার্থপর,
আপনি যার জন্য করবেন পৃথিবীতে সব থেকে চরম শত্রুতা, চরম সর্বনাশ আপনার সেই করবে। হরি হরি বল, হরি বল। কখনো বাইরের লোক আপনার ক্ষতি করে না, এটা মাথায় রাখবেন। আপনার আপনজন, আপনার প্রিয়জনই আপনার সর্বনাশ করে চিরকাল। যাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, যাকে নিজে না খেয়ে খাওয়াবেন, সেই আপনার মৃত্যু পর্যন্ত এনে দেবে। বড় রানী আঘাত পেল, অপমানিত হয়ে ফিরে এলো। প্রাসাদের এক কোণে বসে বসে কাঁদছে। মহারাজ উত্থানপাত বুঝতে পারলেন, এসে দাঁড়ালো। সুনীতি, কে? আমি তোমার স্বামী মহারাজ। তুমি কাঁদছো? হ্যাঁ গো স্বামী। কাঁদবো না? ছোট কিভাবে আমাকে অপমান করলো। মহারাজ উত্থানপাত বললেন, আমি তো বলেছিলাম আমি বিবাহ করব না, তুমি আমাকে জোর করে বিবাহ করেছো, বিবাহ করিয়েছো তুমি আমার। আজকে কষ্ট তো তোমাকে পেতেই হবে রানী। তুমি তুমি আমার না। ছোট রানী যদি তোমাকে নিয়ে আনন্দে থাকতে চায় থাকুক। কয়েকটা দিন অতিবাহিত হলো। ছোট রানী সুরুচি জেদ ধরে বসলো মহারাজের কাছে। মহারাজ, একটা কথা বলি শোনো, হয় বড় রানী রাজপ্রাসাদে থাকবে, না হলে আমি। মহারাজ বলছে, ওরে সে তো কত সুন্দর, সেই তো তোমাকে বিবাহ করিয়ে আনলো, সে না হলে তুমি রাজরানী হতে না। বলে আমি ওকে সহ্য করতে পারছি না, হয় ও থাকবে না হলে আমি। এরকম দু চারজন মেয়ে থাকে যেন, না ওগুলো সব সবঙ্গে আছে, এখানে কেউ নেই। এখানে সবাই ভালো, আমার মারা কত সুন্দর মা, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়। যত দুষ্টু তো সব আমার সবঙ্গে। এখানে আমার মারা কি সুন্দর, জানি তো কত সুন্দর মারা হাসছেন, সংসার করছেন। এখন কি হয়েছে, সুনীতি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল মহারাজের ইচ্ছাই পূর্ণ করবেন। কিন্তু সুরুচি বল, ভাগবতে বলে দিচ্ছে লাইন ধরে, সুরুচি বলছে, ছোট রানী, যেদিকে যাইবে চক্ষু সেদিকে যাইব, নতুবা গরল পানে পরানত জীব। ভাগবতের লাইন ধরে বলছে। অনেকে বলে না, আমার কথা যখন শুনবো নি, যেদিকে দু চোখ যায় আমি এবার চলে যাবো, তাই না? আমার কারো খোঁজ নিবার দরকার নেই। আর তবু যদি না শুনে, অথবা গরল পানে পরানত জীব। গরল মানে কি মা? এবার বুঝলেন, শুধু এখন কেউ বিষ খায় নয়, আগেও বিষ খেত। হ্যাঁ, তাহলে এখন একটু বেড়েছে, আগে একটু কম ছিল, তাই না? ছোট রানী বলছে, ওকে যদি না তাড়াও আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। ও মায়েরা, বিয়ে করার কয়েকদিনের মধ্যে যদি ছোট বউ মারা যায়, কেউ ছোট বউয়ের দোষ ধরবে? সবাই কি বলবে? মহারাজই বদমাস। ওই জন্যই সব মেয়েরা মরে যাচ্ছে। এবার বলুন, মহারাজকে কি করতে হবে? সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, বদনাম থেকে দূরীভূত হতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট রানী, আচ্ছা তোমার তো রাগ কেন বলো তো? বসে বসে শান্ত হয়ে মাথা ঠান্ডা করো। আমি জানি মেয়েদের একটু বেশি রাগ হয়, কথায় কথায় রেগে যাবে, কথায় কথায় রেগে যাবে। দেখবেন, বৌমা এটা কি ভেড়ির তরকারি হচ্ছে? ঠিক আছে, হয়নি যখন কাল তুমি রেগে খাবো, তাই না? একবারও বললো না, বৌমা মা গো জানো কি হয়ে গেছে বুঝতে পারলাম না। বৌমা কালকে কাছে বসবে না, তুমি ভালো ভালো করে বলে দিবে, আমি ভালো ভালো করে রান্না করব। সেটা বৌমা না বলে, আমার যখন রান্না হয়নি তুমি তোমার কালনু রান্না করে খাবো না। বেটাকে বলবো চাক রান্নি নাই, সঙ্গে সঙ্গে উত্তর। আমি বলবো কি, ভালো বৌমা যদি হবি, বোমা হতে যাস না, ফেটে গিয়ে চতুর্দিক গন্ডগোল। বৌমা, মা বলবে সবাই, তো সেই জায়গাটা তৈরি করতে হবে না। যে সয় সে তো রয়, যে না সয় সে বিনাশ হয়, তাই না? এবার ছোট রানীকে বুঝিয়েছে, আচ্ছা ঠিক আছে বড় রানীকে তাড়াতে হবে তো, ঠিক আছে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। এবার মনে করুন, যে বড় রানীকে মহারাজ এত ভালোবাসেন, তাকে তাড়াতে পারবেন? এবার ছেলেদের সব কথা সব সময় সম্মান দিবেননি, সে আমারও কথা হতে পারে। ছেলেদের কথাটা একটু অন্য রকমের হয়, মায়েরা খুব মাথা ঠান্ডা রেখে বুঝবেন, মানে স্বামীর কথা। রাজপ্রাসাদের একধারে দাসীর মতো হয়ে পড়ে থাকে বড় রানী। এখন স্বামী এসে বলছে, সুনীতি কি করছো?
এই যে শোনো, পিত্রালয়ে যাবে। আচ্ছা মায়েরা, পিত্রালয় মানে? আচ্ছা, বাবার বাড়ি যাবার কথা যদি স্বামী বলে, কোনো স্ত্রী না বলবে? সে দেখবেন, যদি সকালবেলা কোনো মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে, বিকালে যদি তার স্বামী বলে তুমি ফিরে আসছো জানি, তবু ডাকতিছে যখন তার ঘরে, কি তুমি যাবো? প্রথম কিন্তু না বলবে, না না তোমাকে তোমার ডাকছে, তুমি তোমার যাও। হ্যাঁ, আহো কাপড় পরে লো, চলে যাবো না, আমার কিন্তু যাবার ইচ্ছা নেই, তুমি বলো ঢো বলে না, একবারও বলবে না। 2 ঘন্টা পরে যেতে বলুন, আবার গাড়ি উঠে পড়বে, তাই না? আচ্ছা কেন, এটা কি মায়েদের দোষ? না, এটা জন্মভূমি না, ওখানে জন্মেছে না, জন্মভূমির একটা টান থাকবে না, থাকবে না? বলি রাধা মাধব কি জয়। বাবার বাড়ি যাবেন কি জয়। না না, আপনাদের বলছি না, সুনীতিকে মহারাজ বলছে বাবার বাড়ি যাবে, ভাগবতে বলছে। সুনীতি তখনও বলে তুমি কি যাবে প্রাণনা? বলে যাবো না মানে? আর তখন দিনে তো মোটর সাইকেল ছিল না যে স্টার্ট মারবে বেরিয়ে যাবে। রাজা মহারাজা গেতেন কিসে? পালকিতে চড়ে, তাই না? সুন্দর করে বাহকগণ এলেন, তাই বাহকগণ এসো, রাজা এবং বড় রানী করে পিত্রালয়ে মানে বাবার বাড়ি যাবে। বাহকগণ পালকি নিয়েছে, এতদিন পরে স্বামীর কোলে পালকিতে চড়ে পিত্রালয়ে যাচ্ছে বাবার বাড়ি। মনে খুব আনন্দ সুনীতি। সুনীতি বলছে, ঠাকুর হে ধর্ম দেবতা, হে নিতাই, হে গৌর, হে রাধা মাধব, যেমন আমরা বলি এতদিন পরে স্বামীকে একটু আমার কাছে পাঠিয়েছ, আজকে স্বামী স্ত্রী মিলে বাবার বাড়িতে যাব, সবাই পাড়া প্রতিবেশী দেখে কত আনন্দ পাবে। মনে আনন্দ, রাজা রানী পালকিতে চলেছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। চলুন আমরাও সবাই মিলে হাতে তালি দিয়ে, প্রসাদ হয়ে গেছে কিন্তু প্রসাদে আমি যেতে দেব না, সব মা বাবার চরণ ধরে বলছি, লীলা শেষ হবে তারপরে প্রসাদ হবে। প্রথম পঙ্গতে কয়েকজন প্রসাদ পাবেন, দ্বিতীয় পঙ্গতের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ কয়েকটা গান হবে, নাচানাচি হবে, নাকি সিদ্ধান্ত ভুল? তা যাদের খুব ক্ষুধা লাগবে তারা প্রথম পঙ্গতে সেবা করে নেবে, যাদের একটু দেরিতে হবে তারা একটু নেচে টেচে খিদা করে গিয়ে বসে পড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।